আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দুপুরের আয়োজনে আমি সামান্য কিছু মুরগির মাংস, বুটের ডাল, লাউ আর আলু, আর এখানে ছিল বাটা মশলা, রেগুলার ইউজ করার গুঁড়া মশলার কিছু গরম মশলা। তো সব কিছু গুছিয়ে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে। বাটা মশলা, রেগুলার ইউজ করার মশলা, তো সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। তো সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, সুন্দর করে কষানো হবে। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মশলাটা কষাতে কষাতে উপর দিয়ে তেল উঠে গেছে। তো এখন এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস এখানে খুবই সামান্য পরিমাণে নিয়েছি, খুব বেশি দেই নাই। তো যাই হোক, আমি মুরগির মাংসটা একটু ভাজা ভাজা করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তাতে করে খেতেও ভালো লাগবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। তো এভাবে সবজি দিয়ে মুরগির মাংস সাথে ডাউলও দিয়েছিলাম। তো এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আগে পরে রান্না করা হয়েছে, তো এইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু রান্নাটা করছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করে ফেলি। তো এই পর্যায়ে এসে মুরগির মাংস যেহেতু কষানো শেষ, তো বুটের ডাউলগুলো দিয়ে দিলাম। তো ডাউলও খুব বেশি পরিমাণে দেই নাই, সামান্য পরিমাণে দিয়েছি। তো যেহেতু এর ভেতরে সবজি আলু যাবে এখনও, এই জন্য আর কি। তো ভিন্ন স্টাইলে রান্না করছি। তো এভাবে কেউ রান্না করছেন নাকি জানি না, তো আমার কাছে খেতে কিন্তু ভালোই লাগে। তো আলু, সবজি, সাথে ডাল, মাংস, তো সব কিছুই খাওয়া হয়ে যায়, পুষ্টিকর একটা খাবার। তো আশা করছি আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো হয় খাবারটা। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আলু আর লাউটাও দিয়ে দিয়েছিলাম। তো সুন্দর করে কষিয়ে এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তো ডাল, মাংস, সাথে লাউ আলু সব কিছু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন 4টা কাঁচামরিচ দিলাম। তো দেখতেও ভালো লাগবে, খেতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে, ভালো লাগবে আর কি। মরিচগুলো একটু আস্ত থাকবে, সবুজ সবুজ কালার। তো এখন শুধু রান্না করে নেওয়ার পালা। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। ওই পর্যায়ে এসে যে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, খুব বেশি দেই নাই। তো সব কিছু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। তো বেশি মশলায় খেতেও কিন্তু বেশি ভালো লাগে না, হালকা মশলায় কিন্তু খেতে ভালো লাগে সবজিটা আর কি। তো রান্নাটা যেহেতু শেষ, তো এখন নামিয়ে নিচ্ছি আর কি। তো কালারটা দেখে বুঝে নেবেন, কালারটা মোটামুটি ভালোই এসেছিল, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।